বিধায়ক তোফাজ্জল হোসেনের মুখে কৃষ্ণ নাম, বারবার সমালোচনার মুখে পড়েও হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস ছাড়েননি। তবে কি কোথাও তোফাজ্জল হোসেন নিজেও হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট? সনাতন ভাবধারা বিধায়ক তোফাজ্জল হোসেনের হৃদয় ছুঁয়ে গেছে। একাংশ মহল তো দাবি করতে শুরু করেছেন তিনি কি অতি শীঘ্রই ধর্মান্তরিত হয়ে সনাতন ধর্ম গ্রহণ করবেন, যদিও সে দাবি নিতান্তই সাধারণ মানুষের। তবে যেটা দেখার বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকে রামের আসনে বসিয়ে যখন বিধায়ক রাম মন্ত্র পাঠ করেন, সূচনা কি সেখান থেকেই? এরপর মেলাঘুর রথযাত্রায় বিধায়কের আগমন, বিভিন্ন হরিনাম সংকীর্তনে বিধায়কের ছোঁয়া। এবার তো একেবারে কৃষ্ণ নাম গাইলেন বিধায়ক বাবু। রাম ঠাকুর কীর্তনে বিধায়কের কপালে চন্দন, গলায় কৃষ্ণসুর, হাত উপর করে সনাতন ধর্মের জয়ধ্বনি। কোথাও কি সত্যি আভাস দিচ্ছেন হিন্দু রাষ্ট্র থেকে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে অচিরেই সনাতনী ঘরে ফিরবেন? প্রশ্নগুলো বারবার জন্ম নিচ্ছে, কারণ এত সমালোচনার পরেও তিনি পিছু পা হননি। তোফাজ্জল হোসেনের হিন্দু ধর্মের আকৃষ্টতার প্রতি কিংবা উনার এই কর্মকাণ্ড নিয়ে যখন হিন্দু নেতা অরুণ হালদারকে প্রশ্ন করা হয়, তিনিও ওয়েলকাম জানিয়েছেন সনাতন ধর্মে। নমস্কার অরুণ বাবু, একটা বিষয় ইদানিং খেয়াল করে দেখছি আমরা, বিধায়ক তোফাজ্জল হোসেন হিন্দু ধর্ম নিয়ে বিভিন্ন মঞ্চ থেকে শুরু করে যেমন হরিপাঠ, সংকীর্তন, সব জায়গায় নিজের অবাধ বিচরণ করছেন। এই বিষয়টাকে আপনি একজন হিন্দু নেতা হিসেবে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি দেখুন, উনি একজন সম্মানিত এবং এলাকার সজ্জন ব্যক্তি এবং বিধায়ক, অত্যন্ত ওই এলাকায় গুরুত্ব রয়েছে। আর যে মহানাম সংকীর্তন, সনাতন সংস্কৃতি এবং সনাতন ধর্মের বিভিন্ন মহোৎসব অনুষ্ঠান, এগুলিতে গিয়ে উনি তো সনাতন সংস্কৃতির রীতিনীতি অনুসারে উনি মঞ্চে এবং আসরে উঠে হরিনাম সংকীর্তনই করছে। যেমন আপনি দেখেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে তাই দেখেছি। একেবারে যদি এমন হয়ে থাকে, উনাকে তো কেউ জোর করে নেয়নি। তো উনি যদি এই সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয়, যদি আকৃষ্ট হয়ে উনি সনাতন সংস্কৃতির প্রতি বিশ্বাস আস্থা থাকে, তাহলে আমাদের কিসের আপত্তি? অবশ্যই উনি হয়তোবা উনার পূর্বে পুরুষের পরিচয় খুঁজে পাওয়ার এবং সন্ধান খুঁজতে উনি হরিনাম সংকীর্তনে এসে হরিনাম সংকীর্তন মুখে উচ্চারণ করছেন। এটা আমাদের আপত্তি কিসের? একেবারেই। তাহলে আপনি বলতে চাইছেন, যদি উনি হিন্দু ধর্মে আসার প্রতি আগ্রহ দেখান তাহলে সদা ওয়েলকাম করছেন? দেখুন, প্রত্যেকটি মানুষের তার নিজস্ব অধিকার রয়েছে। তো উনি যদি উনার নিজস্ব অধিকার বলে সনাতন সংস্কৃতির প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে উনি আসেন, তাহলে সনাতন হিন্দু ধর্ম উনাকে ওয়েলকাম তো অবশ্যই জানাবে, কেন জানাবে না? একেবারে। ধন্যবাদ অরুণ বাবু, ধন্যবাদ।